হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারেরই একজন সদস্য হয়ে যাও। আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠে বা তেলের পিঠে। অনেকে পোয়া পিঠেও বলে, অনেকে তেলের পিঠেও বলে। যেহেতু কিন্তু এখন একটু ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় কিন্তু একটু পিঠে খাওয়াই যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমি কিন্তু পিঠেটা বানিয়ে দেখাবো খুব অল্প উপকরণে, আর কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নেব। একটা কিন্তু আমি বড় বাটি নিয়ে নিয়েছি, কি গামলিও বলতে পারো। এবারে আমি এক এক করে কিন্তু সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আছে কিন্তু 1 বাটি ময়দা, সেটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি। 1 বাটি কিন্তু ময়দা দিলে হাফ বাটি কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। এটা কিন্তু আমি ভিজে চালের গুঁড়ো, এটা কিন্তু আমি ভিজিয়ে শুকনো করে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু কামিনী আতপ চালের গুঁড়ো। এই কামিনী আতপ চালের গুঁড়োটা দিলে কিন্তু তেলের পিঠেটা খেতেও ভালো লাগবে, বা গন্ধ সেন্টটাও হেভি বেরোবে। আর তোমরা চাইলে কিন্তু এমনি আতপ চালেরও গুঁড়ো দিতে পারো। এবার আমি কিন্তু আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে যতটা ময়দা নেবে তার হাফ কিন্তু চালের গুঁড়ো দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি হলে কিন্তু আবার পিঠেটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি 4 চামচ মতো সুজি দিয়ে দেবো। আর এখানে 3 চামচ মতো গুঁড়ো আমুল দুধ আছে, সেটাও দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি চিনিটা কিন্তু মোটা দানা ছিল বলে একটু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই কিন্তু মিষ্টিটা দিয়ে নিতে পারো। আমি এখানে 4 চামচ মতো কিন্তু চিনির গুঁড়ো দিয়ে দেবো। আর দেখো 1 চিমটি মতো লবণ দিয়ে কিন্তু আমি সব শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেব। আমি কিন্তু ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু মেখে নেব। একসঙ্গে বেশি দেব না, তাহলে কিন্তু বেশি বা কম একদম মানে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমি এখানে অল্প অল্প করে দিয়েই কিন্তু ব্যাটারটা গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি, কোনো রকম কিন্তু দানা দানা ভাব নেই। আর যেহেতু সুজি দিয়েছি তার জন্য কিন্তু আমি একটুখানি ঢেকে রেখে দেবো সুজিটা ভালো করে ভেজার জন্য। তারপরেই কিন্তু আমি দেখাচ্ছি ব্যাটারটা আমি কিরকম থিকনেসে গুলেছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আমি কিন্তু এখানে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার কিন্তু 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। এবারে কিন্তু একটু ফেটিয়ে নেব। এটা কিন্তু একটু ফেটিয়ে নিলে কিন্তু পোয়া পিঠাটা হেভি সুন্দর ফুলবে আর নরমও হবে। আর দেখো তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, দেখতেই পাচ্ছ কেমন। এইভাবে কিন্তু গুলতে হবে। এর চেয়ে কিন্তু বেশি মোটা হলে পিঠাটা কিন্তু নরম মতো হবে আর কিন্তু ফুলবে না, আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা মতো ভাব থেকেই যাবে। ওর জন্য কিন্তু এরকমই দেখো, এরকমই কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো, এই যে দেখো এরকম হাতের গায়ে লেগে যাবে। এরকম ভাবেই কিন্তু গুলে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা একদম ঠিকঠাক হবে। তাহলে চলো এবার উনুনটা ধরিয়ে নেব।
আমি এখানে দেখো উনুনটা ধরিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দেব। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমি ঠিকঠাক গরম করে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। এবারে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো কত সুন্দর ফুলছে লুচির মতো। এবারে কিন্তু আমি একটু ওপর দিয়ে তেল দিয়ে দেব। দেখো একদম লুচির মতো ফুলে উঠেছে। এবারে কিন্তু আমি উল্টে দেব। দেখো কত সুন্দর ফুলেছে, একদম ফুটবলের মতো। আমি কিন্তু এবার তুলে নেব এটা। দেখো একটা কিন্তু আমার পুয়া পিঠে হয়ে গেছে। আবারও কিন্তু আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু একদম উনুনের জালটা আস্তে রাখতে হবে। আর তোমরা গ্যাসে করলে কিন্তু গ্যাসের জোরটাও একটু আস্তে দিতে হবে, মানে একটু কমে রেখে, কিন্তু গ্যাসের আগুনটা কমে রেখেই কিন্তু পিঠেগুলো ভাজতে হবে। তাহলে কিন্তু একদম এরকমই সবকটাই কিন্তু তেলের পিঠে বা পুয়া পিঠে ভালোই ফুলবে। দেখো আবারও কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখো ওপর দিয়ে কিন্তু আমি একটু তেল ছিটিয়ে দেব। আমি কিন্তু একইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। আমার কিন্তু সব পোয়া পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। দেখো আর ফুলেতে দেখো কত সুন্দর। আমি কিন্তু তুলে নেব। দেখো আমার কিন্তু সব পোয়া পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চলো পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।